দেখলে বলে তিস্তারে আমি থাকবো বসে তার পথে এই নদীর কিনারে। আমি রাইতের বেলা ঘুমাইতে পারি না, কোনোখানে যাইতে পারি না। যেখানে যাই ওই বেডায় খালি আমার পিছে পিছে গুড়গুড় গুড়গুড় করতেই থাকে। আর এখন আর ফোন টোন দিস না কেন মেয়েটাকে? বিরতি চলছে, ইন্টারভেল। বিরতিটা যদি বেশি লম্বা হয়ে যায় শেষে কিন্তু প্রেমটাই চলে যাবে। ফেসবুক আর টেলিফোনের প্রেম, এতে যদি না পোষায় তাহলে কোথাও ঘুরে আসলেই পারিস। আমি কইতাছি লাইলি বেগম রে জিনবুতে ধরছে, দেখ না হে বারবার ফিট হয়ে পড়ে। মোর মনে হয় কি লাইলি রে মনে হয় কোনো খারাপ ব্যারামে ধরছে। তুমি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো এক্ষুনি। লাইলি, ইমরান সাহেবের কি মাথায় একটু প্রবলেম আছে? মানসিক কোনো সমস্যা আছে? জি। তোমার কাছে তো আমি অত্যাচারী নারী, হাড় মাংস জ্বালিয়ে খাচ্ছি তোমার। ছি ছি ছি, তুমি এই সমস্ত কি বলছো? আমার খেতে ইচ্ছে করছে না, প্লিজ জেদ করো না। আমি বলছি ওঠো রাশেদ। কেন যন্ত্রণা দিচ্ছ আমাকে? কি বেদনা, খুব মজা লাগতেছে। মজা তো লাগবই। ওরে লাইলি, এই 2 ঘন্টা ধরে তোর মাথায় পানি ডাললাম, আর এখন তোর হাত পাও গাও সব বানাইয়ে দিতে আসি। মোর হাত কিন্তু অবশ হইয়া গেছে। তুই আমার একটু ভালোবাসিস না রে চম্পা? ওই লাইলি, মুই যদি তোরে ভালোই না বাসতাম হেলি কি এতক্ষণ ধরে পানি ডালতাম তোর মাথায়? হ্যাঁ, আর এই যে হাত পাও কি বানাইয়ে দিতাম? তুই সত্য আমারে ভালোবাসিস না? ভালোবাসলে কি একটু গা পা টিপ্পা মাথায় একটু পানি ঢাললা তোর হাতখানা অবশ হয়ে যাইতো নাকি? ওই লাইলি বেগম, তুই মোর কথা ধরো কেন? হ্যাঁ, মুই তো কইছি কথার কথা কইছি। মোর হাত যদি অবশ হয়ে যাইতো তাহলে কি এতক্ষণ ধরে এই যে তোর হাত পাও বানাইয়ে দিতে পারতাম আর পানি ডালতে পারতাম? মুই কথার কথা কইছি। তুমি তো আর এমনি এমনি আমার মাথায় পানি ঢালো নাই, মামির হুকুমে ঢালছো। ভালোবাসা মনের ইচ্ছায় তো আর পানি ঢালিস নাই, আর হাত পা টিপতাছিস না। কিরে, বড় মামি মনে হলো শুনলাম। না, ওই বড় মামি হইছে কি, ওই যে আমনে আইছেন ভালোই হইছে। মুই অনেকক্ষণ ধরে তো ওই যে লালির মাথায় পানি ডালছি, তার গাও হাত পাও সব বানাইয়ে দেছি। মুই এখন যাই। উমা, যাবি মানে? বাসায় কত কাজ পড়ে আছে। বড় মামি ওই সন্ধ্যা হয়ে যাইতেছে তো, ওই মাইজা মামি গুলাই রাইতের খাবার বানাইতে হইবে না। 2 জন মাত্র মানুষ, এতটুকু খাবার না দিয়ে একাই পারবে? তোর যেতে হবে না, তুই যা নিচে যা। কি যে কন্যা মামি, মাইজা মামি কি রান্না করে যায় নাকি? এই কি জীবনে রাঁধছে? এ তো খালি অফিসে চাকরি নিয়ে ব্যস্ত থাকে। হ বড় মামি, মাইজা মামি তো হইছে অফিসার, এই রান্না বান্না তো হ্যার কাম না, এইসব কাম তো মরে করতে হইবে। মুই যাই। এই, যখন ডাকবে তখন যাবি, এখন নিচে যা। সারাদিন লাইলি কিচ্ছু ধরেনি, পুরো রান্নাঘরে হাঁড়ি পাতিল ভরা। যা, ওগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে যাবি, যা। হরে বোন, যা যা, তোর যখন অসুখ হইব আমার কইতে হইব না, আমি তো তাহলে গিয়া ব্যক্তি তোর কাম করে দিব। যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কইতে হইব না, মুই যাইতে আছি, নো প্রবলেম। বড় মামি, আপনি একটু খেয়াল রাখেন, ওই মাইজা মামি যেন মোর উপর রাগ না হয়। আরে না না, কিছু হবে না, তুই যা। তুই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে হাওয়া খাবি? যা। লাইলির কি হয়েছে? ভাইরাল ফিভার মনে হয়। ভাইরাল ফিভার হলে বারবার ফেইন্ট হয়ে যাবে কেন? অন্য কোনো প্রবলেমও থাকতে পারে। তুমি কি দেখলে? জ্বর ছাড়া অন্য কোনো সিমটম? না, আমি তো শুধু জ্বরই দেখলাম। বড় ভাবি সেই সন্ধ্যাবেলা চম্পাকে ডেকে নিয়ে গেছে। কেন? কেন আবার? লাইলি অসুস্থ, ওনার ঘরের কাজ করতে হবে না? ও, কিন্তু আমাদের কোনো জরুরি প্রয়োজন হোক, জীবনেও লাইলিকে নিচে আসতে দেবে না। কি ব্যাপার, মনে হচ্ছে তুমি আমার কথা এগ্রি করছো না? কি বিষয়? এই যে বড় ভাবি, লাইলির জ্বর হয়েছে, চম্পাকে ডেকে নিয়ে গেছে উপরে সেই সন্ধ্যাবেলা, এখন রাত 10টা বাজে, এখনো পাঠাচ্ছে না। নিশ্চয়ই তার ঘরের সমস্ত কাজ চম্পাকে দিয়ে করিয়ে নিচ্ছে, আর এদিকে আমার সমস্ত কাজ পড়ে আছে। কিছু বলছো না কেন? কি আর বলার আছে? কিছু বলার নাই নাকি? আমার কথাগুলো শুনতে তোমার খারাপ লাগছে? ভালো না লাগার কি আছে? এই যে চম্পা যে 3 তলায় গিয়ে বসে আছে, এখন ফোনটা রিসিভ করবে কে? তাই তো। তাই তো মানে কি, আমাকেই যেতে হবে রিসিভ করতে? না, তা কেন?
তাহলে রিসিভ করবে কে? হ্যাঁ, আমি বুঝতে পারছি না তুমি কেন আমার সঙ্গে এরকম করছো। তোমার সাথে আমি কি করছি? ফোন বাজছে, রিসিভ করার কেউ নেই, তো হলোটা কি? তো সেই জন্য আমি তোমার সাথে কি করলাম? হ্যালো। হ্যাঁ রাশেদ, শোন, তোর ভাবি বলছিল ওই লাইলি নাকি অসুস্থ, একা একা ঘুমোতে খুব ভয় পাচ্ছে। চম্পা আজকে রাতে লাইলির সঙ্গে থাকুক। লাইলি ভয় পাচ্ছে কেন? কি জানি, যত সব পাগল ছাগল এসে ঢুকেছে আমার এখানে। রাখলাম। এই পাগল ছাগলটা কে? হ্যাঁ, ও আমি 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 হলাম পাগল ছাগল। খবরদার কথা ঘোরানোর চেষ্টা করবে না। তুমি কাকে মিন করে বলছো বলো তো? আচ্ছা বাদ দাও না, এখন চম্পাকে গিয়ে বলো দোতলায় নাদিয়ার কিচেনে থালা বাসন সব অধোয়া পড়ে আছে। তার মানে মানে চম্পাকে না দিয়ে রাতে থাকতে দেবে না? কেন দেবে? তোমাকে কি বললাম? তোমাকে বললাম না যে লাইলি ভয় পেয়ে ফিট হয়ে যাচ্ছে, ভূতের ভয়ে সে বারে বারে ফিট হয়ে গেলে পরে তুমি বুঝতে পারছো? তো সেই জন্য নাদিয়া কেন চম্পাকে লাইলির সঙ্গে থাকতে দেবে? আরে তোমাকে কি বললাম, ও ভয় পাচ্ছে, ও ঘুমোতে পারছে না। তাই চম্পাকে এ বাসায় থাকতে হবে তোমার কাজের বুয়াকে পাহারা দেওয়ার জন্য। হ্যাঁ, তার মানে কি আমাকে থাকতে হবে? আমাকে পাহারা দিতে হবে? সেটা তোমার ব্যাপার। নাদিয়া রাশেদের এতে কিচ্ছু যায় আসে না। তোমাকে রাশেদ বলেছে যে ওর কিছু যায় আসে না? না না, রাশেদ কথা বলেনি, আমি তোমাকে বলছি। তোমার বোঝা উচিত, তুমি সেই সন্ধ্যাবেলায় চম্পাকে তোমার বাসায় ডেকে এনেছো, তারপর তাকে দিয়ে তোমার কিচেনের সমস্ত হাঁড়ি পাতিল থালা বাসন সব ধুয়ে নিয়েছো, তাই না? আর ওদিকে নাদিয়া রান্না বান্না হলো কিনা, ওরা রাতের বেলা কি খাবে। থামো থামো থামো। তাহলে এখানে থেকে আমাদের লাভ কি হচ্ছে? তোমার ভাই ভাবি তোমার বোন কেউ যদি আমার হেল্পে না আসে, তাহলে আমার এখানে থেকে লাভটা কি? ও, লাভটা কি এখনো টের পাচ্ছ না? লাইলির মাথায় পানি ঢালা থেকে শুরু করে তোমার বাড়ির সমস্ত কাজকর্ম নাদিয়ার কাজের মেয়েকে দিয়ে করিয়ে নিচ্ছ, তারপরেও তুমি টের পাচ্ছ না যে লাভটা কি? তার মানে কি, যে কাজগুলো ও করে দিয়ে গেছে সেগুলো আমি করলে তুমি খুশি হতে? লাইলির মাথায় আমি পানি ঢাললে তুমি সুখী হতে? ঝগড়া শুরু করো না তো। ঝগড়া শুরু হয়নি, তাহলে এতক্ষণ ধরে তুমি আমার সাথে কি করছো? ঝগড়া করছি? করছো না, এমন সব কথা খুঁজে খুঁজে বার করছো যেগুলো শুনলে আমার পিত্তি জ্বলে যায়। ও আচ্ছা, তাহলে পিত্তি জ্বালার মতো কথা আমি ইতিমধ্যে বলেও ফেলেছি। শুধু কথা না, তোমার চেহারা দেখলে আমার পিত্তি জ্বলে যাচ্ছে। মামি, এই মোর কিচেনের কাম সব শেষ হয়ে গেছে। খেয়েছিস? হ্যাঁ খাইছি। যা এখন ঘুমিয়ে পড়। মামি, ওই মুই যে আম্মের একখান কথা কইছিলাম না, ওই লালি রাত্রেবেলা থাকতে দর করে, মুই আজকে রাতটা গিয়া আমি আজকে রাতটা গিয়া ওই লালির লগে থাকি। এই কথাটা কি তোকে তোর বড় মামি বলতে বলেছে আমাকে? না মামি, ওই আম্মে যখন মোরে থালা বাসন ধোয়ার জন্য ডাকলেন না, সেই সময় বড় মামি হুইনে মোরে কয় যে রাগ করে তো মোরে এক প্রকার খেদাইয়ে দিছে, আর মোরে কয় যে নাদিয়ার বুয়া নাদিয়ার কাছে গিয়ে থাক। তো ভালোই তো বলেছে, আবার যেতে চাচ্ছিস কেন উপরে? ওই আম্মে তো হের পরে শুনবেন, হের পরে কি হয়েছে। হের পরে বড় মামা আছে না, বড় মামা মোরে ডাকে নিয়ে কয়, চম্পা তুই গিয়ে নাদিয়ার কাছে পারমিশন চাবি, নাদিয়া তো উচ্চশিক্ষিত মহিলা, সে বুঝবো। মুই বড় মামারে কইলাম মাইজা মামি পারমিশন দিব না। বড় মামাই মোরে কয়, না চম্পা তুই জানোস না, নাদিয়ার মনটা খুব ভালো, সে খুব ভালো বোঝে, সে ঠিকই পারমিশন দিব। সত্যি বড় ভাই কথাগুলো বলেছে নাকি তুই বানিয়ে বানিয়ে বলছিস? হ্যাঁ মামি, আম্মে কি কন, মোর মাতে কি এত বুদ্ধি আছে মুই এসব বানাইয়ে বানাইয়ে কমু, মুই সত্যিই কইছি। ঠিক আছে যা, কিন্তু মনে রাখবি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে চলে আসবি, নইলে কিন্তু আমাদের অফিসে যেতে দেরি হয়ে যাবে। হেই আম্মে কোনো প্রকার চিন্তাই করবেন না মামি, মুই কিন্তু বড় অনের আগে আগে চলে আসবো। ভোর হওয়ার আগে আসলে তো হবে না, আমি নিশ্চয়ই ঘুম ভেঙে তো দরজা খুলবো না। ভোর হওয়ার পরে আসবি, যা। আচ্ছা ঠিক আছে মামি।
হ্যালো, কি হয়েছে বলুন তো? কেন এত রাতে বারবার কল দিচ্ছেন? এত রাত কোথায়? মাত্র তো 11টা বাজে। আচ্ছা বলুন, কেন বারবার ফোন দিচ্ছেন? বউ বাসায় নেই? থাকলেও কোনো প্রবলেম নেই। শিওর কোনো প্রবলেম নেই? হ্যাঁ, প্রবলেম নেই। বউ কি আপনার পাশেই আছে? ঠিক আমার পাশে না, পাশের ঘরে কাজ করছে। আচ্ছা এবার বলেন কেন বারবার কল দিচ্ছেন? একটা বিষয় তোমার সঙ্গে শেয়ার করতে চাই। কি রকম বিষয়? না না, অন্য কিছু না, পিওরলি মেডিকেল বিষয়। আচ্ছা আপনি তো বেশ ভালো করেই জানেন যে আপনার সাথে মেডিকেল কোনো বিষয় বা সাইকিয়াট্রিক কোনো বিষয় শেয়ার করার মতো জ্ঞান আমার এখনো হয়নি। সেজন্য আপনার দরকার প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেলের কাউকে। না না, তোমার লেভেলেই যথেষ্ট। তাছাড়া বিষয়টা তোমাকে নিয়েই। আমাকে নিয়ে মেডিকেল বিষয়ে গবেষণা শুরু করলেন নাকি? ফান করছি না, শোনো, তোমার একটু হেল্প দরকার আমার। একটু না, বেশ ভালো রকমেরই হেল্প দরকার। কি ধরনের হেল্প? কিছু সাবজেক্ট আমি তোমাকে বলবো, ইন্টারনেট ঘেটে সেগুলো সম্পর্কে রেফারেন্স তুমি কালেক্ট করবে। এটা কি অফিসের কাজ? বলতে পারো অফিসেরই, যেহেতু তোমার আর আমার একই প্রফেশন আর কাজটা প্রফেশনের সঙ্গে সম্পর্কযুক্ত, তাই অফিসেরই বলতে পারো। তো এটা কি অফিসে কথা বলা যায় না? রাতের বেলা ফোন করেই বলতে হবে? শোনো, অফিসিয়াল বললাম অন্য সেন্সে, তার মানে এটা না যে অফিস এরকম কোনো কাজের দায়িত্ব আমাকে দিয়েছে। আমি না আপনার কথাবার্তা কিছুই বুঝতে পারছি না। আমার একটা খুব দরকারি ফোন করতে হবে, আমি রাখছি। তাই এখনই রেখে দিবে? হ্যাঁ রাখতে হবে। কিন্তু অফিসে তুমি আমার রুমে আসো না, পিয়নকে দিয়ে ডেকে পাঠালেও আসো না, ফোন করলে রিসিভ করো না, কারণ কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমাকে এখন একটা দরকারি ফোন দিতে হবে, আমি রাখছি, বাই। হ্যালো, সালাম আলাইকুম। করিম ভাই কেমন আছেন? ও, দোলা ম্যাডাম বলতেছেন? কেমন আছেন আপা? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি, ভালো আছি। খালাম্মা কেমন আছে? খালাম্মার শরীরটাই একটু ভালো যাচ্ছে না, বয়স হয়েছে তো। ইমরান সাহেব কি এখনো বাসায় ফেরেনি? ফেরছে ম্যাডাম, ভাইয়া আজ আগে ভাগেই বাসায় চলে আসছে। আচ্ছা একটু ডেকে দিন। ম্যাডাম, আপনারা তো আগেই কইছি, ভাইয়া আগে থেকেই আমারে মানা করে রাখছে। আপনি ফোন দিলে ভাইয়ারা যেন না বলি, ভাইয়া আপনার লগে কথা কইব না। আচ্ছা আপনি বলবেন না যে আমি ফোন করেছি, জিজ্ঞেস করলে বলবেন যে অন্য কেউ ফোন করেছে, আপনি তাকে জানেন না, শেষ। তাই তো ম্যাডাম, ভাইয়া ফোন না ধরে আমারে কইব কে ফোন করছে, কোত্থেকে করছে, তার নাম কি, তার পরিচয় কি, এই সব জিগাইব। তখন আমি কি কব? আচ্ছা ঠিক আছে, আপনি একবার বলে দেখুন। আচ্ছা, আপনি একটু ধরেন, আমি ডাকতেছি। ভাইজান, কথা বলো না, শীর্ষাসন করছি। আপনার টেলিফোন আছে ভাইজান। কে ফোন করেছে? চিনি না। পুরুষ না মহিলা? মহিলা। আবার সেই মহিলা? চিনতে পারি নাই, তা গলার আওয়াজটা একটু অন্যরকম মনে হইল। হ্যালো, ইমরান স্পিকিং। কেমন আছেন? আবার আপনি? আবার বলছেন কেন? আপনার সাথে তো আমার এর আগে ফোনে কখনো কথা হয়নি। আবার বললাম এই কারণে যে আজকে দিনের বেলায় আপনার সঙ্গে আমার দেখা হয়েছে এবং আমি আপনাকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছি আপনি আর আমার সঙ্গে যোগাযোগ করবেন না। তবু কেন আবার ফোন করলেন? আপনি আমার প্রতি যতই খারাপ ব্যবহার করছেন, আপনার প্রতি আমার আগ্রহ ততই কিন্তু বেড়ে যাচ্ছে, সত্যি। আপনার দেখতে ইচ্ছে করছে যে একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে কতদূর পর্যন্ত খারাপ ব্যবহার করতে পারে। না না তা না, কিন্তু এটা একদম আলাদা রকমের একটা অনুভূতি।
আমার মনে হয় যে আমার খুব কাছের একজন মানুষ আমার সাথে অভিমান করে আছে, আপনি জানেন? কি বললেন? অভিমান? আপনি জানেন আমি আপনাকে মিস করি, সত্যি আমি আপনাকে অনেক মিস করি। ডক্টর, আপনি বড্ড বেশি চালাক। আমি আপনার সাথে কথা বলি কোনো ডাক্তার হিসেবে না। আপনি আমাকে মিস করছেন না, আমার জন্য ভীষণ জটিল একটা ফাঁদ পাতার চেষ্টা করছেন। এই যে আর একটা মজার কথা বললেন আপনি। দেখুন, অনেক কথা হলো, এখন শেষ করি। কাল পার্কে যাচ্ছেন তো? যাব, কিন্তু আপনার সঙ্গে কথা বলবো না। আমি কালকে আপনার সামনে নতুন একজন মানুষ হয়ে আসবো, আপনার মনেই হবে না যে আমি একজন ডাক্তার, সত্যি। দেখুন, আপনি যে একজন ডক্টর আর আমাকে পেশেন্ট ভেবেই আপনি আমার পিছু লেগেছেন, এই কথা আমি মরার আগ পর্যন্ত ভুলতে পারবো না। সো আপনি আর আমার আশেপাশে আসবেন না। এখন রাখি, কেমন? এ জয়লাল, কি লাইলিক নাকি ভূতি ধরিছে? ভূতই ধরেছে? ভূত আসবে কোন দেখতে? আরে মুনতাজ পাগলার ভূত এই চৌধুরী বাড়ির আশপাশ দিয়ে ঘুরঘুর করতেছে। আগে ধরিছে লাইলিক, এরপর চুম্পাক, তারপর মঞ্জু। কি হাসতেছিস কেন হে হে করে? ওই মন্তাজ পাগলা মরে যায়, দাও কপাল খুলে গেছে। ও একসাথে 3 জন সুন্দরী রে। আচ্ছা, তোর কি ভূতের ভয় নেই? না, পাবো না কে? তাহলে যে করছে মুনতাজ পাগলার ভূত এই বাড়ির চারপাশ দিয়ে ঘুরঘুর করতেছে, তোর একটুও ভয় হচ্ছে না? কয় এটা একটা বিপদ না? কিসের বিপদ তোমার? এই ভূত কি বিটা মানুষ ধরে নাকি? না, ধরবে কেন? বিটাকে ঘাড় মটকায় রাখে। আমার এক পরিচিত খালাতো ভাই, তারে ধরে একদম ধান খেতে কাদার মধ্যে গাইড়ে ফেলেছিল। সেটা হলো গ্রাম, ধান ক্ষেতের ব্যাপার, আর এটা হলো শহর। আরে এই ঢাকা শহরে মানুষেরই থাকার জায়গা হচ্ছে না, আর ভূত থাকবে কোন জায়গাতে? এ বলদ, এ ভূতের কি থাকার জায়গার অভাব? ওর কি খাট পালঙ্ক লাগে নাকি? ও তো যেহেনে রায় ছেনে কাইতে পারে, যে কোনো জায়গায় যখন তখন যেতে পারে। ভূত নিয়ে ইদানিং তুমি খুব গবেষণা করতেছো। আচ্ছা, সত্যি কথা কদিন, তোর কি আসলেই ভয় লাগে না? কিসের ভয়? ভূতির ভয়। মফিজ ভাই, ঢাকা শহরে ভূত নাই। ভূত নেই আবার? যেদিন ধরবে সেদিন টের পাবা। মুনতাজ পাগলার ভূত এই বাড়ির আশপাশ দিয়ে ঘুর ঘুর করতেছে। হাসতেছিস কেন? যেদিন ঘাড় মটকায় দেবে না, কখন কিভাবে মটকায় গেছে নিজেও টের পাবে। আবার দাঁত কেলাচ্ছিস কেন? ওঠ, যা সরে বা। আমি শুনেছি আপনি অনেকবার বাসায় ফোন করেছেন। করিম চাচাকে আপনার মোবাইল নাম্বারও দিয়েছেন যেন আমি আপনাকে কল ব্যাক করি। আমার মাও শুনেছেন যে আপনি বারবার ফোন করছেন। বিষয়টা কি? আপনার কি মনে হয়? আপনি কেন আমার সাথে যোগাযোগ রাখতে চাচ্ছেন? আসলে আপনার উদ্দেশ্যটা কি? আপনি বলুন আমার উদ্দেশ্য কি? প্লিজ প্লিজ আপনি ফ্র্যাঙ্কলি বলেন, প্লিজ বলেন আমাকে কেন ফলো করছেন? এই এই তোর প্রবলেমটা কি? হ্যাঁ, তুই কি মোরে ডর খাওয়ানোর লেগে এখানে ডাইকে আনছোস? চুপ কর, হেগো নাম মুখে লইছস, এরা কিন্তু শূন্য ফালাইছে। আমি যে একটা মেয়ে এবং দেখতে শুনতেও খারাপ নই, এটা কি আপনার কাছে কোনো ব্যাপার না? হ্যাঁ, এটাই তো ব্যাপার। এই জন্যই তো আমি আপনার সঙ্গে দুর্ব্যবহার করতে পারছি না। তা না হলে এমন বকা দিতাম পানিতে ঝাঁপ দিতেন। কি হইছে নাকি তোমার? চিল্লাও কেন? মুনতাজ তো মরে নাই, মুনতাজ আসছে। বেয়াদব মেয়ে, যা ভাগ আমার বাসা থেকে, আর কোনোদিন যেন তোর চেহারা না দেখি। বড় মামি, আপনি কি মোর উপর রাগ করলেন? আমার চেহারা দেখে কি মনে হচ্ছে আমি খুব খুশি হয়েছি? যা ভাগ। কি সব যাতা বলছো? কোন মেয়ের সাথে কথা বলবো?
বললে তো তোমার সাথেই বলবো, অন্য কোন মেয়ের সাথে কথা বলবো? সেই প্রশ্নটা তো আমারও জানা, কার সাথে আপনি এত কথা বলেন?